সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা যে যেখানে আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু ক্যারামেল চায়ের রেসিপি। আর এই চাটা খুবই সহজে তৈরি করা যায় আর খেতে ভীষণ মজা। অতিথি আপ্যায়নও আপনারা এই চাটা ঝটপট তৈরি করে দিতে পারেন। দেখবেন একবার খেলে এটা বারবার খেতে ইচ্ছে করবে। ক্যারামেল মশলা চা, আর এটা ভীষণ টেস্টি। তাহলে আর দেরি নয়, চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি তো আপনাদেরকে বলবো যে আপনারা একবার হলো এই চাটা তৈরি করে খাবেন, খেলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি। তাহলে চলুন এবার মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি এখানে ছোট্ট একটি কাপ নিয়েছি, আর এই কাপের মধ্যে আমি এখন দিয়ে দিব গুঁড়া দুধ। তো আমি এখানে 4 টিস্পুন গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর এই গুঁড়া দুধটা আগে তৈরি করে নিতে হবে। তো আমি এই গুঁড়া দুধ এখানে দিয়ে দেওয়ার পর এখানে কুসুম কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি অল্প একটু। আর কুসুম কুসুম গরম পানি দিলে দুধটা খুব ভালোভাবে তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। তো আমি দুধটাকে ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আমি গাঢ় করে দুধটাকে এভাবে পানির সাথে মিশিয়ে নিয়েছি। আর এটা আমি মেশানো হয়ে গেলে এক পাশে রেখে দিব। তো আমার এটা মেশানো হয়ে গিয়েছে, আমি এটাকে এখন এক পাশে রেখে দিব। আর চুলার মধ্যে আমি একটি ফ্রাইং প্যান বসিয়েছি, তার মধ্যে আমি 2 টিস্পুন চিনি দিয়েছি। আর চিনিটাকে আমি এখন ক্যারামেল করব। যেহেতু আমি 1 কাপ চা তৈরি করব, আর সেই জন্য আমি এখানে 2 টিস্পুন চিনি দিয়েছি। আপনারা যে যেমন মিষ্টি খান সেই পরিমাণেই চিনিটা দিয়ে নেবেন। তো দেখুন, ক্যারামেলটাকে চামচ দিয়ে না নেড়ে এটাকে এভাবে নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করতে হবে, যাতে সম্পূর্ণ অংশটা সমানভাবে কালার আসে। এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে এক জায়গা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু পোড়া গন্ধ আসবে, তখন খেতে ভালো লাগবে না। তা আমার এটা সুন্দর কালার এসেছে, আমি সেই জন্য এখানে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দেওয়ার পর ক্যারামেলটা একটু শক্ত হয়ে যায়, তাতে কোনো সমস্যা নেই। আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলে দেখবেন যে ক্যারামেলটা পানির সাথে মিশে গিয়েছে। তো আমি একটি হ্যান্ড উইচ দিয়ে ক্যারামেলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। তো এইবার আমি এখানে দিয়ে দিব, তো আমি এখন এখানে মশলা দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমত 3টি লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব এলাচ। তো এলাচের মুখটা ফাটিয়ে বিচিগুলো একটু, যাতে এলাচের ফ্লেভারটা পাওয়া যায়, এই জন্য বিচিগুলো আমি বের করে এলাচটা এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা চাইলে এলাচের পরিমাণ আরেকটু বাড়িয়ে আরও একটি দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব চায়ের পাতা। তো আমি এখানে 2 টিস্পুন চায়ের পাতা দিয়ে দিব এখানে। তো আমি এখন দিয়ে দিচ্ছি চা পাতা। তো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এবার আমি এটা হ্যান্ড উইচ দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিব। তো দেখুন, আমার এটা কিন্তু বলক আসা শুরু হয়েছে। তো আমি হ্যান্ড উইচ দিয়ে চায়ের পাতা আর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এবার চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন, বলক এসে গিয়েছে। তো এইভাবে আমি কয়েকবার এটা বলক আসার পর আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম ছোট্ট কাপের মধ্যে, সেই দুধটা আমি এখানে দিয়ে দিব। তো আমি এই পর্যায়ে এখানে দুধ দিয়ে দিচ্ছি। তো আমার দুধ দেওয়া হয়ে গিয়েছে। তো এটাকে জাল দিয়ে আমি খুব ভালোভাবে এটা বলক উঠিয়ে নিব। এই যে দেখুন, এটা খুব ভালোভাবে বলক এসেছে। তো এইভাবে বেশ কয়েকবার বলক আসার পর তারপর আমি এখানে দিয়ে দিব আদা কুচি। আদাটাকে আমি ছিলে তারপর শিলপাটায় আমি এটাকে ভালোভাবে ছেঁচে নিয়েছি।
আপনারা চাইলে কুচি কুচি করে কেটে দিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে পারেন। এবার আদাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আদাটা সব সময় একটু নামানোর আগে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখুন, এটাকে আমি বারবার বলক উঠিয়ে নিচ্ছি আর একটু ঘন করে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে মৌরিও দিতে পারেন, একটু থেতু করে মৌরিটাও দিতে পারেন এখানে, তাহলেও কিন্তু সুন্দর ফ্লেভার আসবে। তো আমার এটা আরও কয়েকটা বলক আসার পর আমি এটাকে নামিয়ে ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেব। দেখুন কালারটা কত সুন্দর আসছে। আর আপনারা যদি আরও বেশি কালার করতে চান চায়ের পাতাটা, তাহলে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। আমার কাছে এই কালারটাই ভালো লাগে। আর বেশি ডিপ কালার হলে চাটা একটু তেতু তেতু লাগে, আমার কাছে তখন ভালো লাগে না। দেখুন কালারটা খুবই সুন্দর এসেছে। তো আমি নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আপনারা আস্ত এলাচটা যদি না দিতে চান, তাহলে আপনারা এলাচের গুঁড়াটা এখানে দিয়ে দিতে পারেন এই পর্যায়ে, তাহলেও চলবে, সুন্দর ফ্লেভার আসবে। তো আমার এটা আর 2-3টি বলক আসার পর আমি এটাকে নামিয়ে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আর আপনারা যারা তেজপাতার ফ্লেভারটা পছন্দ করেন তারা কিন্তু এখানে তেজপাতাটাও দিতে পারেন। আপনারা যদি এইভাবে চাটা তৈরি করেন, দেখবেন একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। খুবই টেস্টি এই চাটা। তো আমার এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এবার এটাকে নামিয়ে ছেঁকে নেব, নিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো আমি এখানে একটি কাপ নিয়েছি। তো এই কাপের মধ্যে এখন আমি চাটা ঢেলে দিচ্ছি। আর এই চাটা সবসময় উপর থেকে এইভাবে ঢালবেন, তাহলে দেখবেন খুবই সুন্দর ফেনা উঠবে উপরে, আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর তাছাড়া আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।